সবাইকে গুড মর্নিং জানিয়ে আর আজকের ব্লগটা আমি শুরু করছি। আর আমার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো সকাল সকাল চলে এসেছি বাপের বাড়িতে। আর মাকে বলেছিলাম যে আজকে সকালে টিফিনটা আর দুপুরে এখানেই খাবো, যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যাব। মেয়ের সকালে স্কুলে প্রোগ্রাম আছে, তাই জন্য মা বানিয়েছিল পরোটা আর সাদা আলুর তরকারি, যেটা আমার খুবই ভালো লাগে। আর পরোটা মানে লুচি আর রুটি যাই হোক, আমি না উপরেরটা আগে ছিঁড়ে ছিঁড়ে খাই। মানে তার জন্য অনেক সময় মানে বেশিরভাগ সময় মায়ের কাছে বকাও খাই। কিন্তু মানে আমার মানে দেখলেই মনে হয় উপরেরটা ছিঁড়ে খেতে আগে ইচ্ছা করে। মা বলে যে ওরকম খেতে নেই, সেটা জানি না কেন, কারণটা আমি জানি না। আর মাকে কোনো দিন জিজ্ঞাসাও করিনি। সে যাই হোক, রুটি লুচি খেয়ে দেখেই নিয়েছে আমার মেয়েও রেডি হয়ে গেছে, মেয়েকে নিয়ে চলে এসেছি স্কুলে। আর এখানে আমার মেয়ে যেহেতু ছোটোদেরকে আর ওদের স্কুলে কোনো মানে ইয়ে নেই, মানে কোনো মাঠ ঠাট কোনো কিছু নেই, তাই রাস্তাতেই মানে রাস্তার সাইডেই পতাকাটা তুলছে। তাই বাচ্চাদের বা বড়দের মানে বেশি কাউকে স্কুল দিয়ে বাইরে বার করেনি, বড়দের কয়জন আর টিচাররা মিলেই পতাকাটা তুলছে, ছোটোদেরকে ভেতরেই রেখেছে। আসলে আমি আশা করে এসেছিলাম যে আমার মেয়েকে একটা মানে ছোটোদের জন্য একটা নাচের প্রোগ্রাম হবার কথা ছিল, ওদের নাচ প্র্যাকটিসও করিয়েছে। এবার সেই নাচটা আমি দেখবো বলেই বেশি করে আসা, কিন্তু আসার পর মানে জানতে পারি যেহেতু ওদের বললামই কোনো ব্যবস্থা নেই, তাই জন্য ওদের নাকি এটা 3তলাতেই হবে বললো। পরে ভিডিও করে ওটা পাঠিয়ে দেবে, মানে সবার ফোনে গ্রুপে পাঠিয়ে দেবে বললো ভিডিও করে নাচটা। সেই গ্রুপে ভিডিওটা পরে পাঠিয়েও দিয়েছে, আমি তোমাদের একটু দেখিয়ে দেবো। ভিডিওটা যেহেতু অনেকটা দূর থেকে তুলেছে আর আর একটা মানে ছোটো জায়গাটা তো বেশি বড় না, দেখলেই বুঝতে পারবে ছোটো জায়গা, তাই জন্য ভালো বোঝাও যাচ্ছে না। সেই যাই হোক, আমার আজকে মানে আমার মেয়ের আজকে আবার নাচ যে শেখে, নাচের ওখানেও প্রোগ্রাম ছিল। Hands by your side. Get ready for the national anthem. Ready? 1, 2, 3, start. Punjab, Sindh, Gujarat, Maratha, Dravid, Utpal, Bongo, Indo, Himachal, Jamuna, Ganga, উচ্ছল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গা। তাহলে তোমাদেরকে শুনিয়ে দিলাম যে জাতীয় সঙ্গীতটা আমাদের যখন হচ্ছিল, তাই ভাবলাম তোমাদেরকেও গানটা শুনিয়ে দিই। আবার ভেবো না যে তোমরা গানটা জানো না, তাই জন্য তোমাদের শোনাচ্ছি। মানে এমনি ইচ্ছা হলো যে তোমাদেরকেও শুনিয়ে দিই। আর এই যে তোমাদের যেটা বলেছিলাম স্কুল দিয়ে এই ভিডিওটা পাঠিয়েছে, জায়গাটা দেখতেই পাচ্ছ কতটা ছোট, আর তার মধ্যে আমার মেয়ে দাঁড়িয়েছে গিয়ে পিছনে, কিছুই মানে দেখা যাচ্ছে না, আমি নিজেও বুঝতে পারছি না। আমি ভাবছি পরে একদিন শুধু ভিডিওটা করে বাড়িতে তোমাদেরকে দেখাবো। তারপরে ছুটি দেওয়ার পরে ভাবলাম যে একটা ছবি তুলি, আর এখানে আমার মেয়েকে ছবি তুলতে এনে দেখি এখানে আরও মায়েদের ভিড়, তাই আর ছবি তুললাম না, বাড়ি চলে এলাম।